অনেকক্ষণ ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে, খিদেটা ভুলে থাকা যায়, সেই কারণেই ওরা ডেনরাইটটা নিত। তাদেরকে ভুল পথে চালনা করে ওই স্টেশনেরই কিছু লোকাল গার্জেন তাদের হয়ে যায়। নেশাগ্রস্ত শিশুরা ফিরছে সমাজের মূল স্রোতে। এক স্বেচ্ছাসেবী সংস্থার হাত ধরে বাংলার শিশুদের খাদ্য, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের দায়িত্ব নিয়ে চলেছে এই সংস্থা। এই শিশুগুলির মধ্যে অনেকেই নেশায় আসক্ত। শিক্ষার থেকে শত হস্ত দূরে। অনেক বাচ্চার বাবা মা নেই, দুবেলা পেট ভরে জোটে না খাবার। ধীরে ধীরে ডেনরাইট সহ বিভিন্ন নেশায় আসক্ত হয়ে নিজেদের অন্ধকার জগতের দিকে ঠেলে দিচ্ছে। এই সমস্ত শিশুদের স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে চেষ্টা করছে এই স্বেচ্ছাসেবী সংস্থা মহাজীবন। ওরাও মানুষ, রক্ত মাংসে গড়া, ওদের মাঝেও আছে হৃদয়, অনেক স্বপ্নে ভরা। ওরা হলো পথ শিশু, না পথ শিশু নয়, ফুল শিশু। আর তাদেরই প্রত্যেকটা স্বপ্নগুলোকে বাস্তবে পরিণত করার জন্যই সমাজে আজও কিছু মানুষ বর্তমান রয়েছে। সেই সমস্ত মানুষের সঙ্গে পরিচয় করাবো আজ আপনাদের। ডেনরাইট খেলে খিদে পায় না অনেকক্ষণ। 7 বছর আগে শেওড়াফুলি স্টেশনে নেশাগ্রস্ত কিছু বাচ্চাদের কাছ থেকে এই কথা শুনে এক মায়ের মন কেঁদে ওঠে। এরপরেই এই মা ওরফে মৈত্রী ব্যানার্জি এই সমস্ত শিশুদের অন্ধকার থেকে আলোর পথে আনার সিদ্ধান্ত নেন। তখনই তার পাশে এসে দাঁড়ায় মহাজীবন স্বেচ্ছাসেবী সংস্থার তার 2 বন্ধু। তখন থেকেই আরো দৃঢ়ভাবে পথ চলা শুরু হয়। স্টেশনে বাচ্চারা রেগুলার ভিক্ষা করে এবং ওই স্টেশনেই পড়ে থাকে এবং তারা বিভিন্ন নেশার সাথে যুক্ত। এ দেখে 1-2টি নয়, একাধিক বাচ্চা এরকম রয়েছে যারা ওখানে নেশা করে, ভিক্ষা করে এবং ওই নেশা আচ্ছন্ন হয়ে ভূত হয়ে থাকে। কোনো মা বাবা নেই, তাদেরকে ভুল পথে চালনা করে ওই স্টেশনেরই কিছু লোকাল গার্জেন তাদের হয়ে যায়। দাদা, কাকা, জ্যাঠা, মামা যেরকম সম্পর্ক নিজেদের মতো করে ওরা তৈরি করে নেয়। তারা ওই ভিক্ষার বেশ কিছু পয়সার ভাগিদারও হয়, তারা নিয়েও নেয় বাচ্চাদের কাছে। তারা সব ঠিক মতো খাবার দাবার পায় না এবং এই নেশায় আসক্ত হয়। যখন আপনি ওদের উদ্ধার করেছিলেন তখন ওরা কি বলেছিল? হ্যাঁ, ওরা বলেছিল ডেনরাইট নেওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে তো ওদের দেখাশোনা করার কেউ নেই, কোনো ভালোবাসা ওরা পায় না। আর তার থেকেও বড় কথা, ডেনরাইটটা নিলে খিদে পায় না, তো অনেকক্ষণ ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে এবং খিদেটা ভুলে থাকা যায়, সেই কারণেই ওরা ডেনরাইটটা নিত। একদিনে তো কার্যটা সিদ্ধি হয়নি, এটা আমরা রেগুলার বেসিসে তখন আমি দক্ষিণেশ্বরে থাকি, সেখান থেকে আমি আমার স্কুটারে রেগুলার বেসিসে আমি শেওড়াফুলি যাওয়া শুরু করি। ওদের সাথে একটা বন্ধুর মতো সম্পর্কতে আমরা আসি। খাওয়ানো, দুপুরের লাঞ্চের একটা ব্যবস্থা করা, ছোটো ছোটো জিনিস, হয়তো পায়ে জুতো নেই বা পরনের কাপড়টা ছেঁড়া, জামা, সেইগুলো আমরা দিতে থাকি ওদের দিয়ে। ওদের সাথে একটা বন্ধুর মতো সম্পর্ক হয়। তো ওই রোজই আমি আমার ছেলেকে স্কুলে দিয়ে আমি ওখানে যেতাম এবং ওদের সাথে একটা সম্পর্কে আবদ্ধ হই। অনেক বাধা বিপত্তি ছিল, কারণ ওরা যেহেতু নেশায় আসক্ত ছিল, ওরা নেশা মুক্তি কেন্দ্র থেকে আগে ওদেরকে রিহ্যাব সেশন করানো দরকার ছিল, তারপরেই ওরা অন্য মানে কোথাও দীর্ঘদিনের জন্য স্থায়ীভাবে সুস্থ বাচ্চার মতো থাকতে পারার মতো অবস্থাতে পৌঁছাবে। এখন তো 2024, তারা নিশ্চয় অনেকটা বড় হয়ে গিয়েছে। অনেক বড় হয়ে গেছে এবং খুব সুন্দর জীবনযাপন করছে। 2024-এ আর কাউকে এরকম উদ্ধার করেছেন? হ্যাঁ, করা হয়েছে। তারাও বর্তমানে বিভিন্ন হোমে আছে। কত সংখ্যক বাচ্চা আছে? আমার উদ্ধার করা যদি বাচ্চা বলতে যান তাহলে 40-45টি করে বাচ্চা আছে। 5টি সেন্টার রয়েছে। পূর্ব বর্ধমান রয়েছে, রসুলপুরে একটি, সেখানেও যারা পিছিয়ে পড়া যে সমস্ত বাচ্চা তাদেরকে নিয়ে আমাদের ওই সেন্টারটি করা। আসানসোল, যেখানে আদিবাসীরা আছে তাদেরকে নিয়ে করা। ব্যান্ডেল, যেখানে হয়তো বাবা মারা হকারি করে, তাদের বাচ্চারা পড়াশোনা করে। এই ধরনের সব বাচ্চাদের নিয়ে টোটাল 170টি বাচ্চাকে আমরা এই মুহূর্তে দেখাশোনা করছি রেগুলার বেসিসে। এছাড়া পথে পড়ে থাকছে হয়তো কোনো বৃদ্ধ মানুষ, কোনো বয়স্ক মানুষ, তাদের কেউ নেই, পথে পড়ে আছে, সেই সবকেও রেস্কিউ করাও, হোমে পৌঁছে দেওয়া, সেগুলোও আমরা করে থাকি পাশাপাশি। এছাড়া আরও একটি
কল্পচরে, খুব ভালো স্টুডেন্ট, কিন্তু বাড়ির পরিবার হয়তো খুবই দুস্থ পরিবার থেকে বিলং করছে। তো সেই সব বাচ্চাদেরকে স্কলারশিপ দেওয়া, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরে এইরকমও 10টি মতো বাচ্চাকে আমরা আছে, যাদের মধ্যে বর্তমানে আরও ভালো পাবো NRS এবং পিজিতে 2টি ছেলে মেডিকেলে চান্স পেয়েছে। পুরো নাম মৈত্রী ব্যানার্জি। সমাজের অবহেলিত বাচ্চাদের এইভাবেই ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন মৈত্রী ও এই NGO। এখান থেকেই বাচ্চারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছে এবং দেশ বিদেশে পড়াশোনা করছে। মৈত্রীর মতো মায়ের পাশে দাঁড়াতে পারেন আপনিও। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।